শোনো আসমা, তোমার ভাই আর আমার ভাই তাদের ভিতরে আগে থেকেই দ্বন্দ্ব লেগে আছে। এই দ্বন্দ্ব যেভাবেই হোক আমাদের দুজনকে ভেঙে দিয়ে তাদের মাঝে আগের মতো আবার মিলাতে হবে। তুমি ঠিকই বলেছো, এ জমিতে কি হবে? যে জমিতে শুধু বিপদ আর বিপদ ডাইকে আনে। আজকে মরলে কালকে দুদিন, তাহলে এই জমিতে কি হবে? শোনো আসমা, জমি তোমার ভাইয়েরও না, আমার ভাইয়েরও না। জমি হলো তোমার বাবার, আমার বাবা। ঠিক আছে? তারা তো বলে যায়নি যে তোরা জমি নিয়ে মারামারি কাটাকাটি কর। আসমা, তোমার ভাইদেরকে তুমি বুঝাও, আমার ভাইদেরকে আমি বুঝাই। যেভাবেই হোক এদের সম্পর্ককে এক করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, তুমি এখন বাসা যাও, কেউ দেখলে বিপদ হতে পারে। ও, এইখানে বইয়া জহির ভাইয়ের বোনের লগে আড্ডা মারো? জহির ভাইয়ের তো ব্যাপারটা এখনই জানান লাগে। দাঁড়াও, পেস্টটা আমি বাজাইতেছি, শোনাচ্ছি। দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বাসায় যাও, আমিও গেলাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ঠিক সাবধানে আছে। যাও। জহির ভাই, জহির ভাই বাসায় আছেন? ওই কেডা? ভাই আমি আরিফ ভাই, একটু বাহিরে আইন, কথার কাজ আছে ভাই। কেডা তোকে লাগে একটু ঘুমাইতে পারবো না রে। ওই কি ক, এত চিল্লাচিল্লি করতেছিস কে? হ্যাঁ, ওই কি ক, ওই কত বাসা ক কিসে? বড় ভাই, হ্যাঁ, বাসায় বয়ে রয়েছেন, ওদিকে কি হয় খবর আছে আপনার কাছে? কথা না পেছাইয়া কি হইছে সেইটা খুইলা ক। কি রে চুপ করে আছে খাড়াই দিছস, ক কি হইছে? বড় ভাই, হ্যাঁ। আপনার যে চরম শত্রু জাফর আছে না, হ্যাঁ কি হইছে? আর ছোট ভাই মনিরে দেখলাম আপনার যে বোন হ্যাঁ, ঘরে লইয়া গাছের নিচে বইয়া আড্ডা দিতে আছে। রে তুই তো আমার মাথাটা খারাপ করে দিলি রে। কি করছ তুই এদি? হ্যাঁ ভাই, আমি নিজের চোখে দেখছি। ওর কল্লাটা বাসা ধরে টাইনা লইলি না কারোর সামনে? আমি ভাই আপনারা জানাইতে এলাম, আমি আপনার ছোট ভাই, গ্রামের না কইলেও তো খারাপ দেখায় জিনিসটা। রে তুই তো আমার মাথাটা খারাপ করে দিলি। ওই ওর কল্লাটা ধরে টাইনা আমার কাছে লইলি না কা? হ্যাঁ ঠিক আছে, তুই এখন যা, বাকিটা আমি দেখতাছি। যা আচ্ছা ভাই, গেলাম তাহলে। যা ভালো থাকেন ভাই। যা, ওর একটা ব্যবস্থা করুন লাগে। আমার একটা মানিজ্যতের ব্যাপার রাখ। কি রে রাসেল, ভাইজান তো 3-4টা কল দিছে, কি হলো? চল, এমনি সব বড় কোনো সমস্যা হলো নাকি? এ আচ্ছা চল তো, ভাইজানের কাছে যাই, চল। কি হলো ভাইজান, জরুরি এত ফোন দিলেন কেন? ওই সমস্যা? তোরা জুয়ান ভাই দুইটা থাকতে আমার রাস্তাঘাটে কথা শুনতে হয় কে? হ্যাঁ, খাস আর আমি ঘুমাস বাসায় যাইয়া নাকি? এত বড় সাহস হয় কেমনে জাফরের ভাইয়ের? জাফরের ভাই মনির আজকের দিনে বিতে আমার সামনে ধরে লইবি, ঠিক আছে? ওর অত বড় সাহস হয় কেমনে ভাই? ব্যাপারটা আমি দেখতেছি, আপনি যা। আমাকে ছেড়ে দেন। চল তো ভাই। জাফরের কত বড় সাহস! জাফর, তুই কিন্তু আমারে চিনস না, আমার নামটা কিন্তু খাদক জয়। তোর কল্লা বাসায় যেসব কামড় দিব না, তোর ভাই মনির কত বড় সাহস আমার বোনের লগে রাস্তাঘাটে। তোর একটা ব্যবস্থা আমার করতে হবে। রাখ। কিরে মনির, কি মেদু ভাই? ভাইয়া দিয়ে অনেক কটা ফোন দিয়েছে। আচ্ছা চলেন, মনে হয় কোনো সমস্যা হয়েছে তাইলে। চল তো যাই দে। আচ্ছা চলেন। ভাইয়া অনেকগুলো ফোন দিয়েছেন, কোনো সমস্যা নাকি? শাহিন, জি ভাই। তোরা ডাকছিলাম এই কারণেই, আমাদের বাবার সম্পত্তি ওই জহির আর বাইরে মিলে দখল করে খাইতে আছে। যেভাবেই হোক আমাদের আজকের ভিতরে জমি দখল দিতে হবে আমাদের। ভাইয়া আপনি ঠিকই বলছেন, ওই জহির আমার বাপের সম্পত্তি অনেক দিন ধরে খাইতে আছে ভাইয়া। ভাইয়া ঠিক আছে, তাহলে আজকেই চলেন, ওই জমি আমরা আজকে দখল দেব যেভাবেই পারি। ভাইজান, আমি বলি কি, এই আমরা মারামারি কাটাকাটি না করে
আমরা সবাই মিলে বসে এর একটা সমাধান করি। কিরে শাহিন, মনির এগুলো কি কয়? ও কেন ভাই নাকি আমার? মনির, বেশি বুঝবি না, আমার সাথে চল। মনির, ভাই যেটা বলে ওইটাই আমাদের শুনতে হবে। ভাই আমাদের ভালোর জন্যই কিন্তু এই কাজটা করতেছে। চল ভাইয়ের সাথে চল, ভাই যা বলে এটা আমাদের শুনতে হবে। চলেন তাহলে। চল আমার সাথে। কি রে, ওরা 3 ভাই মিলে কি চক্রান্ত করতেছে জহির ভাইয়ের বিরুদ্ধে নাকি? কথাবার্তা তো এইটাই তো বোঝা যাইতেছে। ওরা তো একটা ভালো গ্রামের মধ্যে ভেজাল বাজাই দিব না। ব্যাপারটা জরুরি মেম্বার সাহেবের জানার লাগে, নাহলে তো গ্রামের মধ্যে একটা ঝামেলা বাজতে যাইব। খাইছে তো। আসসালামু আলাইকুম মেম্বার কাকা। ওয়ালাইকুম আসসালাম। আরিফ, কেমন আছো? কাকা, আপনার কাছেই আইছিলাম। আরিফ, কি হয়েছে আমার বলতো? কাকা, জাফর আর জহিরের জমি নিয়ে অগভিতরে তো আবারও দ্বন্দ্ব লাগছে। আমি দেখলাম জাফর, শাহিন, মনির তেনো ভাই তো আবার জমির দিকে যাইতে আছে। আপনি অগরে থামান, নাইলে কোন বিপদ ঘটায় উপর আল্লাহই একমাত্র ভালো জানে। আচ্ছা আরিফ, তুই যা, আমি দেখতেছি। তাহলে আমি আসি কাকা, আসসালামু আলাইকুম। এই জাফর, তোমরা এটা কি শুরু করছো? মেম্বার কাকা, আপনার কোনো কথাই আমি শুনুম না। আমার জমি আমি আজকে দখল করবো, আপনি ফোন রাখেন। আলম, তুমি কোথায় আছো? বড় ভাই, আমি রাস্তায় আছি। বড় ভাই, কিছু হয়েছে নাকি? আলম, তুমি চালু কইরা জহির আর জাফরের জমির কাছে যাও। ওরা আবারও জমি নিয়ে ঝামেলা বাজাইছে। আচ্ছা বড় ভাই, আপনি রাখেন, আমি এখনই যাইতেছি। কোন ভাই, এই জায়গা বহুত কষ্ট করে দখলে আনছি। এই দখলে আইন না 2 গাড়ি ইট আনছি। এই যে এক সাইড বাউন্ডারি দিছি আর ওই আরেক সাইড বাউন্ডারি দিতেছি। মিস্ত্রিরা খাইতে গেছে, খায়া শেষ করে আইলে ঠিক মতো ওই বাউন্ডারিটা দিতে কবি। দেখছস জায়গার অবস্থা দেখ। কি করে রাখছেন মিস্ত্রিরা? কিরে জাফর, এই তোর সাহস হয় কি করে তুই আমার এই জমির ভিতরে আইছস? এই তোর একটু লজ্জা শরম নাই? আমি কয়দিন পরে এই জায়গায় বিল্ডিং উড়ামো, যদি ভালাই ভালাই বাঁচতে চাস এইখান থেকে যা। ওই জহির, ওই এটা আমার বাবার সম্পত্তি। আজকে তোরা ছাড় দিয়ে গেলাম, নেক্সট টাইমে তোর কোনো ছাড় দেওয়া হবে না। এই হন, আমার নামটা কি? খাদক জহির। তোর কপাল ভালো যে তোর গাড্ডার ভিতরে একটা কামড় মারি নাই। আমার নামও শিকদার জাফর। এই জমি কিভাবে খাস আমি দেখে ছাড়মু। ঠিক আছে যা। এই চল তোরা। চল যে আইছে। এই হন, জি ভাইজান। আমি বাসায় যাইতাছি। মিস্ত্রি আইলে ওকে কাম বুঝাই দিয়া বাসায় বি খাইতে। আচ্ছা ভাই, তাহলে আপনি যান, মিস্ত্রি আসলে কাজ বুঝিয়ে দিয়ে আমরা আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আবি। আচ্ছা ভাই। ভাই, বড় ভাই কি বলে আপনি শুনতে পাচ্ছেন? মিস্ত্রি আসলে কাজ বুঝিয়ে দিয়ে আমরা কিন্তু চলে যাবো খাইতে। হ্যাঁ, কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট করাইতে হইব। আরে দাঁড়াও ভাই, দাঁড়াও, কথা আছে। আলম ভাই, কিছু বলেন নাকি ভাই? আরে মেম্বার আবার পাঠাইছে, চল তো একটু জহির বাড়ি যাই। আচ্ছা ঠিক আছে ভাই, চলেন তাই। আচ্ছা চল, চলো। রাসেল, রাসেল, এই ঘরে আছো নাকি?
করছে আলম ভাই নাকি? হ্যাঁ কি রাসেল, খবর ভাই? জহির ভাই বাসা আছে? হ্যাঁ, বড় ভাই তো বাসায় আছে। আহেন তাইলে। আরে আসো। ভাই ভিতরে আসেন। ভাই বসেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ বসেন, ভালো। আচ্ছা ভাই, আরে বসো। তা আমার কাছে কি মনে করে? ভাই মেম্বার আবার পাঠাইছে। হ্যাঁ, মেম্বার পাঠাইছে, বুঝছি। আচ্ছা তাহলে বলেন কি বিষয়? মেম্বার আমরা পাঠাইছে আপনার কাছে। আচ্ছা জহির ভাই, কারণ আপনারা 3 ভাই মিলে এই গ্রামে জি, এই জমি জমা নিয়ে যে সমস্যা করতেছেন আপনারা, হ্যাঁ এটা ওনার কানে গেছে। উনি শোনার পর আমারে বলছে তুমি যাও, যা তোমার জহির ভাইয়ের সাথে একটু কথা বলো, এখন কি করা যাবে। তাহলে আপনি বলেন এখন আমার কি দরকার বা কি করতে পারি আমি? আমি মনে করি যে আপনারা যদি মেম্বারও মানেন। অবশ্যই মানি, তা- যেহেতু আমাদের এলাকার মেম্বার, জি তার ইউনিয়ন আমরা বাস, জি, তা তো তার কথা আমাদের শুনতেই হবে। যদি তার কথা আপনি শোনেন জি। তাহলে ভাই আপনার তার কাছে যান, যে এটা এই আপনার ভাই ভাই যে দণ্ড, জি এই যেমন জাফর আপনার, এটা আপনার তো নিজস্ব ভাই, জি, স্বাস্থ্য ভাই মানে তো আপনার নিজেরই হ্যাঁ, নিজেরই রক্ত। অবশ্যই। তো এটা আপনারা কয় ভাই মিলে বসেন, বসে এটা মীমাংসা করেন, এটা গ্রামের লোক খারাপ মনে করতেছে। জি আচ্ছা ঠিক আছে, আপনি ভালোই কইছেন। তাহলে আপনারা এখন আসেন, আমি কালকেই মেম্বারের সাথে দেখা করব। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে উঠি। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে ভাই, আসি ভাই। হ্যাঁ আবার ভালো আসবেন। থাকেন ভাই। ওকে, এই তোরা বাসায় যা, আমি একটু বাজার চাইতেছে। আচ্ছা ভাইয়া। যা। আরে চলো একটু জাফরের কাছে যাই। জহির কাছে তো কয়ে আসলাম, একটু জাফরের কাছে যা কয়ে আসি। চলেন। কি যে শুরু হইলে ভাই গ্রামটার মধ্যে জাফর আর জহির মিললে জমি জমা লইয়া আপন ভাইরা ভাইরা হিসাব করতে গেলে এইটাই তো স্বাস্থ্য ভাই। ভাই আর আপন ভাই কি যুদ্ধ, এই লইয়া ঝামেলা করে মানুষে। জাফর মেম্বারে পাঠাইছে, বুঝছো? এখন এই জহির ভাইয়ের কাছে গেছিলাম, এই তোমাদের এই জমি নিয়ে গ্যাঞ্জাম, এই মেম্বারের কানে গেছে। নেবার শোনার পর নেবার আমার ফোন দিয়ে বলছে আলম তুমি ওদের কাছে যাও। জহির ভাই বলিয়াছে জহির ভাই আগামীকালকে দেখা করবে। তা তোমরা 3 ভাই মিলেই নেবার সাথে দেখা করো। আমি চাই তোমরা এই ভাই ভাই এই দণ্ডটা বন্ধ করো। এই গ্রামে মানুষের যেখানে যাই সেখানে মানুষ এগুলা কথা বলে, এগুলো ওরা 6 ভাই কি পাইছে, এটা খারাপ জিনিস। এই জন্য ভাই ভাই মীমাংসার মধ্যে আসো, বুঝছো? এই জন্য মেম্বার তোমাদের সবাইকে ডাকছে। ভাইয়া ওর সাথে কোনো মিল নাই। আজকের দিকে তো 4-5 বছর আমাকে যে হরানিগুলা করছে ভাইয়া, এটা আমরা মান্য নেব না। আপনি মান্য নিতে পারেন, আমরা মান্য নেব না। কিরে মনির, আরে আপনি চুপ থাকেন। আমার বাপ দাদার সম্পত্তি। ভাই যেটা করে এটা চুপ থাক। করুক। আলম ভাই, চুপ থাক। আমি মেম্বারে মানি, সে এলাকার প্রতিনিধি, ঠিক আছে? আপনি যান, আমি কালকে ঠিক দেখা করবো মেম্বারের সাথে, ঠিক আছে ভাই? তা ঠিক আছে ভাইয়া, কালকে আমি আসতেছি। তাহলে আসি। যান। তো যাইয়েন যাইয়েন জাফর ঠিক ভাই, আছে? যাইয়েন যাইয়েন, আচ্ছা। দেখা করেন মেম্বার। ফোন দেই আসমা। হ্যালো আসমা, তুমি কই আছো? ও অনেকদিন ধরে তোমার সাথে দেখা হয় না, আমার মনটা খুব খারাপ। আমি ভাঙ্গা বাড়ির পিছনে আসি, তুমি একটু তাড়াতাড়ি একটু আসো তো, আমার সাথে দেখা করো। তোমার সাথে দেখা করলে আমার মনটা ভালো হয়ে যাবে। হ্যাঁ আসো। তো তুমি আইছো, আসো বসো। আসমা হ্যাঁ বলো। দেখো আমাদের দিন দিন তো আমাদের সম্পর্ক দূরত্ব হয়ে যাইতেছে, আর এটা কি করা যায় বলো তো? কি করবো বলো, আমার ভাই যে রাগী মানুষ, যদি এসব কথা শুনে তাহলে তো আমার মাইরা ফেলাইবো। আরে শোনো, আমার আছে মেজো ভাই, ওই ভাইটা হলে মনে করো বড় ভাইরা আরো মনে করো সেটাই দেয়, কথা বলছো? ওইটা হলে বড় খারাপ। আমি একটা কথা বলতেছিলাম, আমার মনে করো বয়সে আমার কথা শোনে না, আর দেখি বড় ভাইরে বোঝানো যাবে আর মেজোটারা বোঝানো যাবে না। ওইটা আবার মাথা গরম একটু মনে করো, ওইটা আবার একটু কথা কয় বেশি। তাহলে তুমি তোমার ভাইয়ের সাথে কথা বলো, আমি আমার বড় ভাইয়ের সাথে একটু কথা বলে দেখি। আচ্ছা আমি দেখতেছি কি করতে পারি। এই যেটা কইছে এটাই করবো আর কি। হ্যাঁ বুঝাতে তো অবশ্যই চেষ্টা করবো, তাই না? অনেক রাগী মানুষ তো একটু ভয় পান, আমি নিজেই। তুমি একটু বুঝাই তোমার বাইরে, ঠিক আছে? আমি আমার বড় ভাইরে বুঝাবো না।
আচ্ছা, ঠিক আমার আছে। মেজো ভাইয়ের লাগে ওটার লাগে বেশি কথা বলা যাবে না, বড় ভাইয়ের লাগে কথা বলা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, বিষয়টা দেখতেছি। আচ্ছা ঠিক আছে। রাসেল অনেকদিন তো হয়েছে আমাদের বাঙামারিটা যায় না, চল তো ওইদিকে একটু ঘুরে আসি। চলেন তাহলে দেখে আসি। রাসেল এটা আমার বোন আসমান তো দেখা যায় না, দেখতো আসমা না? হয়তো আসমাই তো বসা আছে। চল তো দেখি ওরা কি করতেছে। ভাইয়া তোমরা এখানে? এ আসমা, তুই জানোস না মনির আমাদের জাত শত্রু? তুই মনির সাথে প্রেম করস? এই আসমা নাম, ওরা আমাদের জাত শত্রু। মনে এই সাকিব, ওকে হাত দিবি না একটাও। এই তুই কোনো কথা বলবি না, রাসেলের ধর তো। আমার বোন তো দরদ লাগে। হ্যাঁ আমার দরদ লাগে। ওই যে আবার কথা বলে বড় বড়। এই চল তো ওরে বড় ভাই ধরে ধরে নিয়ে যা, চল। এই চল, তুইও চল। এই চল রাসেল, বড় ভাইয়ের কাছে চল। হ্যাঁ এত বড় সাহস, চল আজকে বড় ভাইয়ের কাছে নিয়ে বিচার হবে, চল চল চল। বড় ভাই ওই মনিরের আর আসমান দুটোটা ওইখানে দেখি সুযোগ করে, ওদেরকে ধরে নিয়ে আসছি। এর একটা বিহিত করতে হবে আপনি। তোর কত বড় সাহস, তুই আমার বই নইয়া ওই চাপরের ছোট ভাইয়ের সাথে প্রেম করস? হ্যাঁ, আমাকে কি মান ইজ্জত নাই? আই ভাই, আরে বাসায় লয়ে যা। আরে আরে বান, আই হ্যালো রশিদ বান। বান রশিদে বান। ওরে তো আজকে আয় আয় এদিকে, সুজরা বাইটলে যাবি, যা বাইটলে যা, চল বাইটলে যা, চল। ওই আরে আবি, ওই ওই কে রে তোরে, ওই ওই হন তোর ভাই না বোন তো তুই এনতে ছাড়া পাবি না। আর তোর ভাই রে ওই জাফর, আর তো আমি দেখ খেলো খালি কপালটা ভালো আছে, তোর গাড্ডা বাসা আমি কামড় দিই নাই। একদম চুপ লড়বি না, থাক। কিরে জাফর, তোরে না কইছিলাম তোর ভাই জানি আমার বোনের লগে আড্ডা না মারে। তোর ভাইয়ের যে কি অবস্থা করছি তুই কল্পনাও করতে পারবি না। যদি তোর বাইরে বাঁচাইতে চাস তাহলে আমার কড়ি গাছতলা রাস্তা নাই, আয় আয়া দেখ তোর ভাইয়ের কি অবস্থা করছি। নাম আমার খাদক, তুই আমারে চিনস নাই, তুই আমার বোনের পিছে তোর বাইরে লাগাইছস। তুই আয়, তারপর মজাটা দেখামু। অবস্থা দেখো, আবার কেমনে তাকায় আমার দিকে। জহির, আমার ভাইয়ের গায়ে একটা হাত দিবি না, সাবধান। যদি ভাইয়ের কিছু হয় তুই কিন্তু এলাকা ছাড়া হয়ে যাবি। শাহিন জি ভাই। চল তো, মনিরে আটকাইছে ওরা, জহিরা এত বড় সাহস জহিরের ভাই, চল। ওরে তো দেখতে নিতে হইবে। জাফর দেখ তোর ভাইয়ের কি অবস্থা, খালি তো নমুনা দেখাইছি, তুই আমার ব্যাপারে জানোস না। তোর ভাই কি করছে জানোস? আমার বোন, ছোট বোন, আমার জানের জান, ওর লগে আমি মুখে কইতে পারতাছি না। এখন তোর ভাইয়ের বিচার কি তুই করবি না আমি করুম? ওই জহির, ওই আমার ভাইয়ের বিচার আমি কি করবো? তুই ভাইয়ের বিচার তুই করে ফেলাইছস, তোর কত বড় কলিজা, তুই ভাইকে হাত দিছস না? তোর ব্যবস্থা আমি করতেছি, দাঁড়া। রে আমার ভাইয়ের কাছে হাত দিছস? শোন জাফর, তুই তো আমার ব্যাপারে ভালো করেই জানোস, খালি তো নমুনা দেখাইছি আর মাইরা তো ফালাই নাই। হ্যাঁ, আমার বিচার করব। তুই আমার ব্যাপারে ভালো করে জানিয়ে রাখ, আমি কে তুই ভালো করে জানোস। তোর ব্যবস্থা আমি করতেছি, দাঁড়া। ভাই এদের একটা কিছু করতে হবে, এর এলাকায় রাখা যাবে না। ব্যবস্থা করতেছি, দাঁড়া। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আয় সাকিব, আয় চেয়ার দুইটা লই আয়, তাড়াতাড়ি আয়, চেয়ার এনে দে।
এনে একটা দে, এই সাইডে একটা দে, এই সাইডে একটা দে। ঠিক আছে, বসেন। মেম্বার সাহেব, আমগো বাইরের ব্যাপারে তো সবকিছু শুনছেন। দণ্ড হইলো একটাই, জমি নিয়া। এখন আপনারা দুইজন আছেন, এটা কেমনে সমাধান দিবেন এইখানে একটু কোন। দেখো জহির, জমি জামানি কবর যাইবা, এই জমিটা তোমরা কেন কেন করো? তুমি তো আপন স্বাস্থ্য পাই। আপনারা আছেন দুইজন গণ্যমান্য লোক, আপনারা যেটা কইবেন এইটাই আমি মান্য নিব। জহির ভাই একটা কথা বলি আপনার, জাফর, শাহিন, মনির, এটা তো আপনার ভাই, জি তাই না? এদের যদি কেউ গায়ে হাত দেয় আপনি কি দাঁড়িয়ে থাকতে পারবেন? না, আমি আগে দৌড়ে যাবো। আপনি যাবেন না? অবশ্যই যাবো। এইভাবে আপনারা যদি ভাই ভাই যদি দণ্ড, এই মারামারি, খুনাখুনি করেন, এর মানুষ আশেপাশে যে গ্রামের লোকজন আছে এগুলো ভালো চোখে দেখবে আপনাদের না? ঠিকই কইছেন নাকি? না, এটা রাইট। তাহলে এটা এখন আপনাদের কি করতে হবে? আমি যেটা চাই, মানে আমার জ্ঞানে যেটা চাই, আমি চাই না যে এই গ্রামে কোনো খুনাখানি হোক বা রক্তপাত হোক। এই জায়গা জমি লিয়া আজকে মরে গেলে কালকা 2 দিন, আপনারা যেমনি পারেন আমাদের ভাই ভাই মিলে। এই জন্যই বলতেছি, জাবর আছে, শাহিন আছে। এই শাহিন, এই জাবর, বলো তোমরা এটা কি চাও? ভাই ক, তুই যেটা চাইবি ওইটাই। মেম্বার আছে, মেম্বারে যেটা কইবো ওইটাই আমরা মাইনে নিব। মেম্বার সাহেবের বড় সবগুলো দায়িত্ব দাও। ভাই একটা কথা কি শুনেন, বলেন। সম্পত্তি সে সম্পর্ক বড়। হ্যাঁ, আমরা চাই সবাই মিলে চাই। জি। ওই আপন খুলে দে, যেমন কল কল। ভাইয়া, তোমরা যদি আমাদের সম্পর্কে মেনে না নাও তাহলে আমরা দুজনে বিষকে আত্মহত্যা করবো। ভাই, আমি এরকম ভুল আর করুম না ভাই। আজকের মতো আমার মাফ করে দে ভাই। চাই না ভাই ভাই খুনাখুনি হোক। আর এই গ্রামে আমার একটা ইজ্জত আছে। এটাও আমার বোন, এটাও তোর বোন। এই না আমরা কেউ কিন্তু পর না, ঠিক আছে? আমরা সবাই রক্তের। তুই রাগ করিস না ভাই, আজকের মতো আমার মাফ করে দে। জাবর, জহির ভাই, শাহিন ভাই, ভাই অন্য কিছু না। আপনারা এটা ভাই, মেম্বার আছে, আমি আছি, ওই যে আরিফ আছে। আমরা চাই এই সবার সমাধান হয়ে যাক, ভাই ভাই মিশে যান, সবাই বুকে বুক মিলান। আল্লাহ দেয়, আল্লাহ কিন্তু তোমাদের দেখবে। আল্লাহ ওপরে ভরসা রাখো ভাই। এই নাইলে এই খুনা খুনি এগুলো কিন্তু খুব খারাপ জিনিস, ঠিক আছে ভাই? জি ভাই, আমার কথা বলছেন ভাই? আপনারা সবাই মিলে যান, ঠিক আছে? এই যে শাহিন আছে, শাহিনের সাথে মিলেন। হ্যাঁ, এই এদিকে আসো। আছে লারিয়া, সাকিব, আজ থেকে তোমার ভাই ভাই সবাই মিশে গেছো, বুঝছো? ভাই আসো, এদিকে আসো ভাই আপনার একটু বসেন। মেম্বার সাহেব বসেন। ভাই, আমি যে তোর গায়ে হাত দিছি, আমার মাফ করে দিন ভাই। না ভাই, এটা কি বলেন আপনি? আপনি আমার বড়, আপনি আমারে মাফ কি কি করুন করেন ভাই? আমগো 2 ভাইয়ের ভিতরে যেই নিশা ধরছে, এই মরলে কিন্তু মাটির তলে যাইতে হইব। এই জমি কিন্তু আমগো। এই জমির জন্য যদি আমরা বাইরা বাইরা রক্তারক্তি করি, গ্রামের মানুষ কি করবে? বড় ভাই, আমার একটা কথা আছে এখানে। বলো ভাই। আমরা বাইরে বাইরে মিলে গেছি না? হ্যাঁ। আমরা কি পাই না আমরা দুইটা হাতে এক করে দিতে? অবশ্যই ভাই, আমি কিন্তু খুশি হয়েছি ভাই, কথা হইল। দুইটা হাতে এক করে দিই আমরা। হ্যাঁ। এই আজকে সবাই আমরা এক পরিবার, সব এক পরিবার, আমরা সবাই ভাই, সবাই আমরা এক পরিবার। আপনাদের একটা কথা বলি, আমাদের পিছে যারা আছেন, আমাদের যেই অভিনয়টা বা আমরা যারা এই চরিত্রে অভিনয় করছি, কার কেমন অভিনয় হয়েছে, দর্শক 5 স্টার মিডিয়াতে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমাদের অভিনয়গুলি কেমন হলো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।